তো থাম্বনেল দেখে অবশ্য বুঝতেই পেরে গেছো আজকে আমি কি করব। তো আজকের মেন বিষয় হচ্ছে আমি আজকে দেখাবো যে ধাবাতে তোমরা 100 টাকার ভিতরেতে কী কী খাবার খেতে পারো। আর সেই জন্যই হচ্ছে আজকে ধাবা যাব। আর কিছুটা দূর হচ্ছে এখান থেকে ধাবা, আর ভিডিওটা শ্যুট করছে এটা রাস্তায়। তো এবার যাব হচ্ছে ধাবা, এখান থেকে 1 কিলোমিটারের মতো দূর হবে। তো ধাবায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা 100 টাকার ভিতরে কী কী খেতে পারবে। অবশ্য দেখে তোমরা অবাক হবে, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করা হলো। তোমরা হয়তো রেস্টুরেন্টের থেকে দামি দামি রেস্টুরেন্টে যাও, কিন্তু দামি দামি রেস্টুরেন্টের থেকেও ধাবাতে তোমরা অনেক রকমের সেরকম রেস্টুরেন্টের মতো খাবার পাবে না, কিন্তু তাও তোমরা হচ্ছে এখানেতে অনেক সুন্দর খাবার পাবে। সেটা তোমাদেরকে আজকে দেখাবো 100 টাকার ভিতরে কী কী খাবার হয়। হচ্ছে ধাবায় চলে এসেছি, এরপর হচ্ছে ধাবার ভিতরে যাবো, দিয়ে দেখাবো। চলো ধাবা চলো। এখন চলে এসেছি ধাবার মধ্যে। ধাবার মধ্যে এখন হচ্ছে অর্ডার দিয়েছি, অর্ডার আসুক তারপরে তোমাদেরকে বিস্তারিত ব্যাপারটা বলছি কত কী খরচা হবে। তো আমাদের এখন খাবার চলে এসছে। তো এই হচ্ছে খাবার। এবার আমি আপনাদেরকে বিস্তারিত সম্বন্ধে বলি। তো এই হচ্ছে একটা চিকেন, এই চিকেনের দাম হচ্ছে 30 টাকা। এর পার রুটি এখানে পড়ে হচ্ছে 5 টাকা। আপনাদেরকে যেটা হিসাবটা আজকে দেবো সেই হিসাবটা হচ্ছে শুধুমাত্র একজনের জন্য। আমরা এখানেতে খাচ্ছি দুজনে, বিল একসাথে দুজনের দেবো, কিন্তু সেখান থেকে অর্ধেক করে আপনাদেরকে দেখাবো যে একজনের কত বিল হয়। এবং লাস্টে আপনাদেরকে বলবো যে রেস্টুরেন্টের আর ধাবার মধ্যে কী পার্থক্য কী। এখন হচ্ছে খাওয়ার টাইম, খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে তোমাদেরকে জানাচ্ছি। কাকু নুন দাও গো, নুন দাও, নুন। ব্যবহারও যথেষ্ট ভালো, মানে ব্যবহার যে খারাপ তা না, ব্যবহারও যথেষ্ট ভালো। তাদেরকে বলে এখন মজা করে দেখালো, সেটা হচ্ছে ব্যবহারও যথেষ্ট ভালো। কীভাবে রুটি পরিষ্কার করে, এটা হাসার জন্য না, এটা একটা ফায়দা আছে এর ওপরে যে আরও রুটিটা খেতে আরও টেস্ট লাগবে। যখন কোনো ধাবাতে এসে রুটি বা কিছু খাবে তখন এইভাবে হচ্ছে ঝেড়ে নেবে। আমি আগে জানতাম না, এখানেতে আগে আমি অনেকবার এখানেতে যারা খায় তাদেরকে আমি দেখেছি যে রুটিটা খাওয়ার আগে এইভাবে ঝেড়ে নেয়। তো এর ফায়দাকে আমি জানি না, কিন্তু আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, সে বলেছিল খেতে আরও ভালো লাগে। এটা যে ধাবাতে কিন্তু আরেকটা জিনিস সেরা হচ্ছে, এখানে যদি এক্সট্রা গ্রেভি চাও, মানে এক্সট্রা যদি ঝোল চাও তো সেটাও তোমাকে দেবে, এক্সট্রা গ্রেভি তোমাকে দেবে। কিন্তু হয়তো আগের থেকে ওরকম এখানে তো আগের থেকে অতটা গাঢ়া না, তো ওরা এখানে গ্রেভি দিবে। সারা রাতই থাকো, লোক আছে সারা রাত? কটার সময় জাগো দিয়ে? দিনে কটায় উঠো আবার? ঘুম থেকে কটার সময় উঠো? রাত্রে ডিউটি নেই তোমার? কত আর বয়স হবে মনে হয়, কত বয়স হবে? 12-13 বছর বয়স হবে হয়তো। ছেলেরা পড়লে হয়তো 6-7-এ পড়বে। সারা ডিউটি, মানে সারা রাত তোকে কাজ করতে হয়, সকাল 7টায় ঘুমাতে হয়। অ্যাট লাস্ট অর্ডার দিয়েছিলাম হচ্ছে একটা 7 আপ 45 টাকা দামের, এবং শেষে তোমাদেরকে বিল কাউন্টারে গিয়ে বিলটা দেখাচ্ছি কত টাকা বিল হয়। তো সময় অপচয় না করা, সময় অপচয় করতে শেষ কথা বলছি যে সময় অপচয় করো না। যে কোনো একটা যেদিকে আছো, যে লাইনে আছো সেদিকে তোমরা ফোকাস করো। এখানে দেখছো একটা ছেলে 7 বা 8-এ পড়ে, সে এখন সারা রাত ডিউটি করছে, টাকা ইনকাম করছে। তো তোমরা মেয়েদের পিছনে টাইম না নষ্ট করে আমি বলবো তোমরা কেরিয়ারের পিছনে ছোটো। কত বিল পেমেন্ট করলে? কত দাঁড়া তোমাদের 155 টাকা এখানে বিল। 155 টাকা দেখতে পারো। আমরা এখানে তো পে করলাম 155। দুজনের খাওয়া দাওয়া করেছিলাম, দুজনের খাওয়া দাওয়া করে টোটাল বিল হয়েছিল 155 টাকা। টাকার মধ্যে ছিল আমাদের হচ্ছে একটা স্প্রাইট ছিল, সেই স্প্রাইটটার দাম ছিল হচ্ছে 45 টাকা। নাহলে আমাদের টোটাল বিল হয়েছিল 110 টাকার মতো। তাহলে দুজনের টোটাল বিল হয়েছিল 110 টাকা, যেটা তোমরা রেস্টুরেন্টে গেলে মোটামুটি দুজনের বিল 400 টাকার নিচে হয় না। আমরা অন্য রেস্টুরেন্টের ব্লগ আছে দেখেছো হয়তো, গিয়ে 1 প্লেট বিরিয়ানি নিলেই, চিকেন চাপ নিলেই কিন্তু হয়ে যায় হচ্ছে প্রায় 400 টাকার মতো হয়ে যায়, দুজনেরই প্রায় 300 টাকার মতো হয়ে যায়। কিন্তু এখানেতে ধাবাতে 150 টাকার মধ্যে তোমরা পেট ভরে খেতে পারবে। খাবারের দাম অনেক কম যদিও। তো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদেরকে নতুন ব্লগে। তো ব্লগ যদি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, তখনকার জন্য টাটা।